আর ওই যে খাটের নামাজ বোঝেন না, যারা জানাজার নামাজ পড়তে যায়, ফজরের পরে মসজিদের মাইকে আলান জারি হলো, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে বলে, বউরে, আরে আমার বাল্যকালের বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছিলাম, কত আম গাছের আম চুরি করেছি, ডাব গাছের ডাব চুরি করেছি, সেই দোস্তটা আমার এই যুবক বয়সে মারা গেল, পাঞ্জাবিটা ধুইয়া দাও, জোহরের পরে জানাজা হবে, একটু জানাজা পড়তে যাব। ফজর কিন্তু পড়েনি, কথা কয় না। এইবার জোহরের নামাজের আজান হয়ে গেছে, বাড়িতে এসে তারা উড়ে করে গোসল করে পাঞ্জাবি পরে যায়, দেখে আগে জানাজার নামাজ শুরু হয় নাই, আগে শুরু হয়েছে জোহরের 4 রাকাত ফরজ। ও চিন্তা করলো যেহেতু জোহরের ফরজ শুরু হয়ে গেছে, জানাজা আগে শুরু হয়নি, ঠিক আছে আগে জোহরের নামাজটা পড়ে নে, আল্লাহু আকবার। উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না, কথা কয় না। এটা হলো কিসের নামাজ? জানাজার নামাজ, খাটের নামাজ, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আবার ওই লাশটার সামনে নিয়ে 2-4 মিনিট বক্তব্য দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না রে ভাই, সবাইকে যেতে হবে, একদিন আসবে, পরিবর্তন হয়ে যায়, এক আমল করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যান। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার জানাজা হবে, পরশুদিন আমার জানাজা হতে পারে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসুন ভাই, নেক আমল করি, কোরআন সুন্নাতে জীবন করি, দেশ গড়ি, সুন্দর করে আলোচনা শুনি, আর বলে হুজুর ঠিক 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 ঠিক, কথা কয় না। কবরে রাখা পর্যন্ত আফসোস, আরে এই জীবন, এই দে কবর, আরে এটাই জীবন ভাই, বাচ্চু ভাই, কয়দিন বাচ্চা ভাই, কি মোতাল্লেব ভাই, কয়দিন দেখেন, চোখের সামনে বড় হলো, হাফ প্যান্ট পরা দেখলাম, আমার আগে মরে গেল। আরে কি আফসোস, কি অনুশোচনা, কি কষ্ট। মনে হয় আজকের পর থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, আজকের পর থেকে মনে হয় জীবনে আর গুনাহ করবে না, কিন্তু জানাজার নামাজ পড়ে দাফন কাফন কবরে মাটি দেওয়া শেষ, বাড়িতে এসে টুপি খুলে বিড়ি টানের পর শেষ। এই যে কিছুক্ষণ আগে যে জানাজা পড়ছে, কবর পড়ছে, ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, সব শেষ। আছে না নাই? আরে ভাই, আমি তো এমনও দেখছি কবর খনন করে, হুজুর দোয়া করেন, আমি 71টা কবর খুঁড়ছি, খুবই ভালো কাজ, ভালো, মানুষের শেষ বিদায় সহযোগিতা করেন, কবর খনন করেন, অবশ্যই কবরের ভয় আপনার আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। জানাজা পড়ার জন্য সামনে যাচ্ছে, আর একজন কাছে হুজুর জানেন না 71টা কবর খুললে কি হবে? যার কবর খুঁড়বে যায়, তাক বলে তোর বাপের কবর খনো, 2 প্যাকেট সিগারেট হবি না, সিগারেট খায় আর কবরের মাটি চোটায়, তাহলে যে সিগারেট খাইতেছে আর কবরের মাটি কুবাইতেছে, 71 লক্ষ কবর খুললেও কবরের ভয় কি ওর মনে ঢুকবে? এই হলো অবস্থা রে ভাই। না, দোয়া করে দিই, খারাপ লাগতেছে, পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। তাহলে ওই যে খাটের নামাজ, এরপরে খাটের নামাজ বোঝেন না, রমজানের একটা রোজা নাই, কিন্তু সেই একটা শেরওয়ানি পাঞ্জাবি পরে, কুড়িগ্রামের নিউ মার্কেট থেকে কিনে ঈদের সবার আগে, বুঝেন না, যায়া খালি পাঞ্জাবির মোশান নিয়ে আতর সুরমে লেগে ইমামের সামনে যা কোলাকুলি আর বলে, হুজুর 31টা রোজা হলেও সমস্যা নাই। হুজুর তখন বলে, ভাই কয়টা? কয় ব্যবসার চাপে একটাও হয়নি, কথা কন। এরা হলো কিসের নামাজ? খাটে। ওই পাঞ্জাবি পরে সেলফি মারে আর দোস্তদেরকে বলে, দোস্ত এটা সেই পাঞ্জাবি রে, বাংলাদেশের সেরা কোম্পানির, কথা কন না কেন, দামি পাঞ্জাবি। আমি কি 2 টাকার পাঞ্জাবি ফুটপাত থেকে কিনি, ভ্যানালার থেকে? এগুলো অর্ডার দিয়ে, ফেসবুকে অর্ডার, অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি, কথা কয় না। কি মোশান ভাব, দোস্ত কেমন লাগে একটু ভালো করে সত্যি করে কবি, কেমন লাগতেছে আমার? দোস্ত হেব্বি লাগতেছে। যা, খুশি হলাম, এই বিকেলে আসিস, তোরে চা খাওয়াবো, ঠান্ডা খাওয়াবো, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? এরা হলো ঠাটের নামাজি। আর একটা ভোটের নামাজ মানে বোঝেন না? বার আমার আগামীতে যদি আপনারা আমাকে তরমুজ মার্কায় নির্বাচিত করতে পারেন, তরমুজের বিচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে আবার তরমুজের গাছ হবে, সেখান থেকে তরমুজ হবে, আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে লাল তরমুজ খাবেন। সুন্দর করে বক্তব্য দিতেছে, হঠাৎ করে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন বলতেছে, ভাই
আমি একজন মুসলিম নেতা, সালাত কায়েম করতে হবে, আগে নামাজ আদায় করতে হবে। সমাবেশের বক্তব্য এখানে শেষ, দেখা হবে ইনশাআল্লাহ। এই কথা বলে নামাজ পড়তেছে, ওযু করেন। এরা হলো ভোটের নামাজ, বেসামাল নামাজি, এদের নামাজের কোনো লাইন ঘাট নাই, কথা ঠিক কিনা? আর এক ধরনের নামাজি পাবেন, নতুন বিয়ে বাড়িতে গেছে, গল্প করতে করতে হঠাৎ করে আজান বলতেছে, বিয়ে আমি কিন্তু ত্রিপল হাজি 3 বার হজ করছি, 52 বছর নামাজ কাজা করি নাই, আপনি থাকেন আমি একটু নামাজ পড়ে আসি। নতুন বিয়ে চিন্তা করে বিয়ে বাড়িতে আসলাম, যদি নামাজ না পড়ি মান সম্মান থাকে না, সামাজিকতা রক্ষা হয় না। তখন বিয়েকে বলে, বিয়ে আমি হজ না করলে মোটামুটি নামাজ ছাড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ যাই আর কি। এই কথা বলে নামাজে যায়। এগুলো নামাজ কি আল্লাহর জন্য? এগুলো সব লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজীরা, দুর্ভাগা সে সমস্ত নামাজীদের জন্য যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। তাহলে আমরা কি লোক দেখানোর জন্য সালাত আদায় করব নাকি আল্লাহর জন্য? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর খুশির জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে সালাত আদায় করব কার জন্য? হাত নামান।